সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, 6 নম্বর আয়াতে বলতেছে, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, আমি তোমাকে সুঠাম দেহ আকারে সৃষ্টি করেছি রে বান্দা। হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি রে বান্দা। একটাবার ভেবে দেখো, তোমার চোখের জায়গা যদি আমি নাকটা দিতাম, তোমাকে দেখতে বড় ভয়ঙ্কর লাগতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, যেইভাবে তোমার সুরূপটা দিলে তোমার চেহারার ভিতরে সৌন্দর্য ফিরে আসবে রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার দেহের ভিতরে প্রত্যেকটা অঙ্গই সেইভাবে আমি নিযুক্ত করে দিয়েছি। এ বান্দা শোনো, শুধু আমি তোমার পুরো দেহটাই সুঠাম আকৃতিতে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারার ভিতরে যেই সুরতটা আমি দিয়েছি, এই সুরতটা সবচাইতে আমার পছন্দনীয় সুরত। পরফিকিতাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাক্কাবা। জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে যেই চেহারাটা আমার কাছে পছন্দীয় রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার সেই বডির সাথে, সেই স্ট্রাকচারের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পছন্দনীয় স্বরূপটা আমি তোমার মুখের ভেতরে লাগাইয়া দিয়েছি। বান্দা, একটা বার তাকায়া দেখো, আমি তোমাদের ভিতরে কালো মানুষ দিয়েছি, চেহারাটা সুন্দর করে দিয়েছি, ফর্সা মানুষ দিয়েছি, চেহারাটা সুন্দর করে দিয়েছি। আমি তোমাদের ভিতরে কালো দেই নাই, ফর্সাও দেই নাই, মাঝারি আকৃতিতে আমি স্বরূপ দিয়েছি। কিন্তু তাকায় দেখো, সেই স্বরূপটার ভিতরে নুরানি জলজল করতেছে, কথা কান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, আমি তোমাদেরকে সেই সুরত দিয়েছি, যেই সুরতটা আমার কাছে পছন্দনীয় রে বান্দা। আমার কাছে যে সুরতটা সবচাইতে পছন্দনীয় রে বান্দা, সেই সুরতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে খুশি হয়ে আমি তোমার চেহারার ভিতরে বসাইয়া দিয়েছি। এ বান্দা শোনো, এই সুঠাম দেহ পেয়ে, এই সুরত পেয়ে, শক্তি পেয়ে, ক্ষমতা পেয়ে রে বান্দা, তুমি আমাকে ভুলে যাবা না। যদি আমাকে ভুলে যাও, শোনো তোমাদের পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। বান্দারে, তোমরা সেই দিনকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা সেই দিনকে বেশি বেশি করে ভয় করো, যেই দিন তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, যেই দিন তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, যেই দিন তোমাদের কোনো চেহারার বড়াই থাকবে না, কোনো টাকার অহংকার থাকবে না, কোনো কিছুই তোমার থাকবে না। তোমরা সেই দিনটাকে বেশি বেশি করে স্মরণ করো রে বান্দা। যদি তোমরা সেই দিনটাকে বেশি বেশি করে স্মরণ না করো, বান্দা শোনো কি হবে। আজকে তুমি সুঠাম দেহ পেয়ে, ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, সুরত পেয়ে, ও মা বোনেরা, তোমরা আজকে রূপের যে বাহাদুরি করতেছো, তোমরা তোমাদের রূপ পেয়ে, তোমরা তোমাদের সৌন্দর্য পেয়ে রাস্তার ভিতরে বিলীন করে দিচ্ছ। ও মা বোনেরা, এই চেহারার সৌন্দর্য তোমার একদিন থাকবে না, থাকবে? মা, এই চেহারার সৌন্দর্য, এই চেহারার বাহাদুরি তোমার বেশি দিন থাকবে না। যেই দিন তোমার মৃত্যু হবে, কবরের ভিতরে নিয়ে যাবে, তোমার চেহারার ভিতরে কবরের সাপ বিচ্ছু তোমার দংশন করবে, খাবে, সেই দিন তোমার চেহারার কোনো বড়াই থাকবে না। এই জন্য কবি বলেছেন, দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, দেহের মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ও নারী রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর
রাজকীয় পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে কাফনের কাফন। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার তুমি যেই চেহারা পেয়ে আজকে তুমি বাহাদুরি করতেছো, এই চেহারা তোমার থাকবে না। ও যুবক, তুমি যেই চেহারা পেয়ে, যেই শক্তি ক্ষমতা পেয়ে আজকে বাহাদুরি করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে তোমার সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা হলে ক্ষমতা থেকে, ইজ্জত থেকে তাকে আমি লাথি মেরে বের করে দিতে পারি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, তুমি এই সুঠাম দেহ পেয়ে, সুরত পেয়ে, ক্ষমতা পেয়ে তুমি দুনিয়াতে বাহাদুরি করতেছো। বান্দা, তুমি মনে করতেছ না তোমার এই বাহাদুরি, তোমার এই কাজ কৃতকর্ম কেউ মনে হয় জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপ্রেক্ষিতে আয়াতে বলতেছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। বান্দা, আমি তোমার জন্য নিযুক্ত করে রেখে দিয়েছি রে বান্দা। কি নিযুক্ত করে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিরামান কাতিবিন। বান্দা, তুমি যা করতেছো, যদি ভালো করে থাকো ভালো একজন লিখতেছে, আর যদি মন্দ করে থাকো মন্দ একজন লিখতেছে। যেখানে কেউ দেখে না তুমি শেখাও যে অন্যায় করো, অবিচার করো, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, অন্যায় লিপ্ত থাকো রে বান্দা, এই দুইজন সম্মানিত ফেরেশতা তোমার জন্য সুন্দর করে শিখিয়ে জিনিসগুলো নোট করতেছে। এ বান্দা শোনো, যেই দিন তোমার এই জিনিসগুলো আমার কাছে, এই ফেরেশতারা আমার কাছে যখন এইগুলো অর্পণ করবে, আমি রব্বুল আলামিন তোমাদের এই কৃতকর্মের ফল স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ভালো হয়ে যায় রে বান্দা, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃতকর্মের ফল যদি ভালো হয় রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অবধারিত করে দিব। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, শোনেন ভালো করে, জান্নাত কি, জান্নাতের ভিতরে কি আছে, কি সুন্দর নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কি তার ভিতরে রেখে দিয়েছেন, সেই কথাগুলো হাদিস দ্বারা বলে দিয়েছেন। দাওয়াতে তাবলীগের অন্যতম মেহমান আল্লামা তারিক আমিন 2686 খানা কিতাব তিনি লিখেছেন। তার ভিতরে অন্যতম একটি কিতাব তিনি লিখেছেন, যে কিতাবের তিনি নাম দিয়েছেন জান্নাতের আকর্ষণীয় বয়ান। কিসের বয়ান? জান্নাতের আকর্ষণীয় বয়ান। আল্লামা তারিক আমিন বলেছেন, আল্লাহর জান্নাতের মেহমান যারা হবে, রব্বুল আলামিন জান্নাতের গেটের ভিতরে জান্নাতি হুর দিয়া, এদের হাতে ফুলের মালা দিয়া সেই দিন দাঁড়ায় রাখবে। আপনি যখন জান্নাতের গেটে যাবেন, গিয়ে দেখবেন জান্নাতি হুর জান্নাতি ফুলের মালা নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, জান্নাতি হুরের শরীরের ভিতরে জান্নাতি 70 খানা পোশাক পরিধান করানো থাকবে। এই 70 খানা পোশাক তাদের শরীরের ভিতরে থাকবে, এত সৌন্দর্য থাকবে। সেই চেহারা তাদের কি চেহারা হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো,
তাদের এই চেহারা এত সুন্দর হবে, এত মধুময় হবে, এত আকৃষ্ট হবে, সেই চেহারার প্রতি আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই ৭০ খানা এই জান্নাতি পোশাক পরিধান করার পরেও জান্নাতি শরীরের ভিতরে কি পরিমাণ রক্ত চলাচল করতেছে তুমি সেটা ৩.৫ কিলোমিটার দূরের থেকে আয়নার মধ্যে পরিষ্কার দেখতে পারবা। বান্দা শোনো, শুধু তাই নয়, এই জান্নাতি হুরের মালা যখন তোমাকে গলার ভিতরে মালা পরায়া দিবে, তুমি যখন সেই মালার দিকে দেখবে, একবার জান্নাতি হুরের দিকে দেখবা, একবার জান্নাতি হুরের সাথে গল্প করবা। হাদিসের ভিতরে এসেছে, এই জান্নাতি হুর যদি রাতের বেলা একটাবার পৃথিবীর মুখে উঁকি মারে, রাতের বেলা রাত থাকবে না, আল্লাহর দ্বীনে পরিণত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিসের ভিতরে এসেছে, এই জান্নাতি হুরের সাথে আপনি কথা বলবেন। আমরা যেরকম কথা বলতে গিয়ে আমাদের মুখ দিয়ে থুতুর কোনাগুলো বের হয়, সেই দিন জান্নাতি হুরের মুখ দিয়েও থুতুর কোনাগুলো বের হবে। হাদিসের ভিতরে এসেছে, এই থুতুর ছোট্ট ছোট্ট বিন্দুর কোনার ভিতরে এত ঘ্রাণ হবে, বলা হচ্ছে দুনিয়ার কোন দরিয়ার ভিতরে বা মহাসাগরের ভিতরে যদি সেই থুতুর কোনাগুলো পড়ে যায়, থুতুর কোনাগুলো পড়ে যাওয়ার মাত্র দরিয়ার পানি আর পানি থাকবে না, মিষ্ক আম্বারে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হুরের সামনে যখন আপনি চলে যাবেন, হুরগুলো আপনার গলায় যখন মালা পরায়া দিবে, সেই মালা পরানোর পরে বলবে, আল্লাহর বান্দা তুমি এবার সামনের দিকে অগ্রসর হও। আল্লাহর বান্দারা যখন সামনের দিকে অগ্রসর হবে, ডান দিকে তাকায় দেখবে, ডান দিকে ফলের গাছ। কিসের গাছ? সুন্দর সুন্দর ফল ধরে আছে, অসংখ্য ফল ধরে, বাদাই বাদাই ফল ধরে আছে। বান্দার মনের ভিতরে খাওয়ার আগ্রহ জাগবে, বলবে, মনে মনে ভাববে, এই ফল যদি আমি খেতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। এমন কথা বলতে দেরি, ফলগুলো তাদের সামনে আসতে দেরি হবে না। আমার ভাইয়েরা, এই ফলগুলো ডান পাশে কামড় দিবেন একসাথ, বাম পাশে কামড় দিবেন একসাথ। যত কামড় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভিতরে তত স্বাদ আপনাকে দিয়ে দিবে। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে এই ফলগুলি আপনি 10,000 বছর খাবেন। এবার ফল খাইতে খাইতে জান্নাতের ওই ফলের গাছের উপর দিয়ে সুন্দর সুন্দর পাখি উড়ে যাবে। মনে বড় আশা জাগবে, এই সুন্দর সুন্দর পাখির যদি গোশত ভুনা করে খেতে পারতাম, মনটা বড় শান্তি হয়ে যেত। আমার ভাইয়েরা, এমন কথা মনে মনে বলতে দেরি, আল্লাহর রহমতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ওই পাখির গোশতগুলো ভুনা করে আপনার সামনে দিয়ে বলবে, জান্নাতি মেহমানেরা তোমরা খাও। সেই ফল খাইতে খাইতে মন কার চায়? চায়? তাহলে আমরা সবাই দুহাত তুলে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই জান্নাতের মেহমান হয়ে সেই জান্নাতের ফল এবং পাখির গোশত খাওয়ার তৌফিক দান করুক। আমিন। আমার ভাইয়েরা, এবার জান্নাতের ভিতরে যখন পাখির গোশত যখন আপনার সামনে এসে যাবে, পাখির গোশতগুলো খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির গোশতের ভিতরে 1 নয় 2 নয় 70টা স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন পাখির গোশতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আমার, দুনিয়াতে যে রান্না করা হয় ওই রান্না একবার খাবেন একরকমই স্বাদ পাবেন, কথা কোন ঠিক কিনা? আর ওই পাখির গোশতের রান আপনি একবার এই পাশে কামড় দিবেন আর এক স্বাদ পাবেন, এই পাশে কামড় দিবেন আর এক স্বাদ পাবেন। যত কামড় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তত স্বাদ পাখির গোশতের ভিতরে দিয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পাখির গোশত আপনি 10,000 বছর খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ যখন এই পাখির গোশতগুলো যখন খাওয়া শুরু করে দিবে, খাইতে খাইতে যখন 10,000 বছর হয়ে যাবে, এমন সময় জান্নাতি মেহমানদের মনের ভিতরে একটা কথা মনে হবে, আমরা আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজের মঞ্চে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান যারা হবে, রাব্বুল আলামিন তাদেরকে নিজে হাত দিয়ে বড় মাছের কলিজা খাওয়াবে। বলি সুবহানাল্লাহ। এমন কথা মনে মনে বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন যখন
কুরআনুল কারীমের সূরা নূন যখন তেলাওয়াত করবে, দরিয়ার ভিতর থেকে বিশাল বড় একটি মাছ বের হয়ে যাবে। রব্বুল আলামিন বলবে কুন ফায়াকুন, হও। অমনি মাছের ভিতর থেকে কলিজা বের হয়ে যাবে, ভুনা রান্না হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও বান্দারা, তোমরা দুনিয়াতে আলিম উলামাদের কাছ থেকে শুনেছো, সে অনুপাতে আমল করেছো, আমার কাছে গভীর রাত্রে চেয়েছো, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে গিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছো রে বান্দা, আজকে খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের কলিজা বান্দাদেরকে 20,000 বছর খাওয়ায়া দিবে। আমার ভাইয়েরা, এই মাছের কলিজা যখন আপনি খাবেন, খাওয়ার পরে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমানেরা, এইবার জান্নাতি ফেরেশতারা হুরেরা বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা সামন দিকে অগ্রসর হও। বলে কেন? বলে এখানে বিশাল বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সবার প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই সবার প্যান্ডেলের ভিতরে তোমরা যাও। বলে কেন যাব? ওই প্যান্ডেলের ভিতরে কি হবে, কি বা আছে, কি সেখানে আমরা দেখতে পারবো। আমার ভাইয়েরা, সেই দিন জান্নাতি ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা শোনো, তোমরা আল্লাহকে দেখো নাই, রাসূলকে দেখো নাই, বাবা আদম থেকে শুরু করে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন রাসূলকে তোমরা দেখো নাই, নবীকে দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সমস্ত নবীদেরকে নিয়া, জান্নাতি বান্দাদেরকে নিয়া, বান্দাদেরকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটি মঞ্চ তৈরি করেছেন। এই মঞ্চের ভিতরে আজকে সবাইকে দেখানো হবে, সেই মঞ্চের ভিতরে ওয়াজ হবে। ভাইরা আমার, জান্নাতি মেহমানরা যখন আস্তে আস্তে করে যখন মঞ্চের দিকে অগ্রসর হবে, তাকায় দেখবে বিশাল বড় একটি মঞ্চ। এই মঞ্চ সাজানো হয়েছে দুনিয়ার কোনো ফুল দিয়ে নয়, দুনিয়ার কোনো পাথর দিয়ে নয়, দুনিয়ার কোনো কাপড় দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিন হীরা জহরত পাথর মণি মুক্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্যান্ডেলটাকে সাজাবে। শুধু তাই নয়, এই মঞ্চের ভিতরে 3টা চেয়ার, 4টা চেয়ার থাকবে। এই 4টা চেয়ারের ভিতরে সবাই সেই দিন বসে থাকবে। কোন কোন ব্যক্তিরা বসে থাকবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সবার প্রধান অতিথি হবেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, আর এই সবার সভাপতিত্ব দায়িত্ব পালন করবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আজকের সবার যেরকম বিশেষ অতিথি দিয়েছেন, সেই দিন সবার বিশেষ অতিথি হিসেবে 2 জন থাকবে। একজন থাকবে নবী দাউদ আলাইহিস সালাম, আর একজন থাকবে নবী ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, একজনকে ডান পাশে রাখা হবে মঞ্চের, আর একজনকে মঞ্চের বাম পাশে রাখা হবে। এই 2 জনকে 2 পাশে রেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির দায়িত্ব পালন করবে। গিয়ে বলবে, আজকে আমার ভাইয়েরা, আজকে তোমরা সবাই শোনো, আজকে আমি যে মঞ্চের ডান পাশে আমি একজন সভাপতি, আমি একজন বিশেষ অতিথি দিয়েছি। এই বিশেষ অতিথির নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, আজকে মঞ্চে যে এরকম আলো দেওয়া হয়েছে, সেই দিন কোনো আলো থাকবে না, কোনো জেনারেটর থাকবে না, কোনো কারেন্ট থাকবে না, কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কোনো ব্যাটারির ব্যবস্থা থাকবে না, কোনো আইপিএস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মঞ্চের ডান পাশে রাখবেন। মঞ্চের ডান পাশে রেখে পুরো মঞ্চটাকে তিনি লাইট হিসেবে ব্যবহার করবেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার জামানায় কোন নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে একবার তাকাতো, যদি তার হাতের ভিতরে ছুরি থাকতো, যদি আর হাতে ফল থাকতো, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়েছে, সে কোনদিন আন্দাজ করতে পারে নাই। আমরা সেই নবীকে সেই দিন সামনে থেকে দেখতে পারবো। বলুন তো, সেই নবীকে সামনে থেকে দেখার আমাদের আগ্রহ আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে মঞ্চের ডান পাশে রাখবেন, আর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাম পাশে রাখবেন। এই বাম পাশে রাখবেন এই জন্যই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়ে সবার শুভ উদ্বোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, দাউদ, আমি তোমাকে দুনিয়াতে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। ও দাউদ, আমার ভাইয়েরা, দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করেছিলেন, যেই কিতাবের নাম হলো জাব্বুর কিতাব। দাউদ আলাইহিস সালাম কোন দরিয়ার কাছে গিয়ে যদি জাব্বুর কিতাব তেলাওয়াত করত, তার তেলাওয়াতের কণ্ঠ শুনে, জাব্বুরের কণ্ঠে, তার দাউদের কণ্ঠে জাব্বুর কিতাব শুনে দরিয়ার ভিতরে যত মাছ ছিল, যত প্রাণী ছিল, সবগুলি দরিয়ার কিনারায় এসে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনত। আমার ভাইরা, যদি কোন
পাহাড় বা কোনো গাছের তলে গিয়ে দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব তেলাওয়াত করত। উপর দিয়ে যত পাখি যেত, উপর দিয়ে যত প্রাণী যেত, সাইড দিয়ে যত প্রাণী যেত, সবগুলো দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে সবাই স্থির হয়ে দাঁড়াতো। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন অস্ত্র নির্মাতা। কি নির্মাতা? অস্ত্র নির্মাতা। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যদি কোনো লোহা নিয়ে এরকম ধরে থাকতো, জাব্বুর কিতাব তেলাওয়াত করতো। জাব্বুর কিতাব তেলাওয়াত করতে করতে শেষ হতে দেরি, দাউদ আলাইহিস সালামের হাতের ভিতর থেকে ওই লোহাগুলি গলে গলে পানির মতো জমিনে পড়ে যেত। দাউদ আলাইহিস সালাম সেই লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করত। যা প্রয়োজন ছিল, যে সামগ্রী ছিল, তখন তো এত মেশিন ছিল না, এত কোনো ব্যবস্থা ছিল না, লোহা গলানোর মতো কোনো পদ্ধতি ছিল না। দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব তেলাওয়াত করত, তার হাতের ভিতরে সেই লোহা রেখে দাউদ আলাইহিস সালামের কাছে মানুষজন আসতো অস্ত্র নির্মাণ করার জন্য, বিভিন্ন সামগ্রী তৈরি করে নেওয়ার জন্য। দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব তেলাওয়াত করত, লোহা গলে গলে সেই অস্ত্র নির্মাণ করে দিত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, দাউদ, দাউদ, তুমি আজকে সবার উদ্বোধনী শুরু করো, কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, তুমি তো আমাকে কোরআন দান করো নাই, আমি তো কোরআন জানি না, আমি তো কোরআনের হাফেজ না, আমাকে জাব্বুর কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও এই ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কুন ফায়াকুন, বলতে দেরি অমনি হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সামনে অসংখ্য জান্নাতি মানুষেরা কোরআন তেলাওয়াত শুনবে। শুনতে 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 কত হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, শুনতে শুনতে জান্নাতি ব্যক্তিরা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা আর কত ঘুমায়া থাকবা? তোমরা ওঠো, তোমরা আর কি কোরআন তেলাওয়াত শুনতে চাও? আমার ভাইয়েরা, এবার জান্নাতি মেহমানেরা বলবে, দাউদের কণ্ঠে কোরআন নাজিল হয় নাই, দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, এত সুন্দর। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমরা একটু শুনতে চাই। সেই দিন আমরা শুনতে পারবো যে যারা জান্নাতের মেহমান হবেন, আমরা কি সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি কিনা? আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, হাবিব, আপনি এবার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করা শুরু করে দেন। আমার হাবিব সেই দিন কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন আমার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে তিনি সূরা রহমান তেলাওয়াত করবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সেই দিন জান্নাতবাসীরা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। কত হাজার বছর যাবে কেউ বলতে পারে না। এবার জান্নাতি ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা কি বিশ্ব নবীর কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শুনতে চাও? সেই দিন জান্নাতীরা বলবে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি সেই তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি সেই তুমি কত সুন্দর, কত সুন্দর। জান্নাতবাসীরা ডেকে ডেকে বলবে, যেই দাউদের উপরে কোরআন নাজিল হয় নাই,
তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, কত সুন্দর। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, তার থেকেও বেশি সুন্দর। কিন্তু যিনি এই কোরআনের রচয়িতা, যিনি এই কোরআন নাজিল করেছেন, যিনি কোরআন নির্মাণ করেছেন, যিনি কোরআন সৃষ্টি করেছেন, আমরা সেই আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সামনে এসে বলবে, বান্দারা তোমরা আমাকে দেখো নাই, আমার রাসূলকে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, কোনো কিচ্ছু দেখো নাই। তোমরা যে আমলগুলো করেছো, বিশ্বাসের উপরে আমল করেছো রে বান্দা, আমি তোমাদের উপরে বড়ই খুশি হয়েছি। এই জন্য আজকে তোমাদের নিয়ে আমি এখানে মিলন মেলার আয়োজন করেছি। এ বান্দা, তোমরা আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও, ঠিক আছে শোনাবো। বান্দারে, আমি তোমাদের মাঝে আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দা আমি তোমাদের উপরে বড়ই সন্তুষ্ট হয়েছি। তোমরা দুনিয়াতে অন্যায় করো নাই, তোমরা দুনিয়াতে জুলুম করো নাই, তোমরা দুনিয়াতে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, জিনা করো নাই। আমি তোমাদের উপরে যেই ফসল দিয়েছি রে বান্দা, তোমরা সেই ফসলটার সুব্যবহার করেছ, দান করেছ, যাকাত দিয়েছ, তোমরা ভালো কাজে তোমরা সেগুলিকে অগ্রসর করেছ। এ বান্দা শোনো, সমাজের বুকে তোমরা অসহায় মানুষের খবর নিয়েছ, খোঁজ খবর নিয়েছ। ও বান্দা শোনো, আজকে আমি তোমাদের উপরে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আমার ভাইয়েরা, এবার জান্নাতি মেহমানেরা আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দিকে চেয়ে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের এবার সেই কোরআন তেলাওয়াত শুনবে আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চায়া চায়া থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোমরা আমার দিকে তাকাও, তোমরা আমার চেহারার দিকে তাকাও, তোমরা আমাকে দেখো নাই রে বান্দা। গভীর রজনীতে উঠে আমার জাহান্নামের ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছো রে বান্দা, আমি তোমার প্রতি বড়ই খুশি হয়েছি। সমাজে অন্যায় কাজ থেকে বিরত থেকে তুমি ন্যায় কাজকে প্রতিষ্ঠিত করেছো রে বান্দা, তোমরা আমার জন্য জীবন দিয়েছো, সৎ কাজে আদেশ করেছো, অসৎ কাজে নিষেধ করেছো রে বান্দা। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত করতে করতে অসংখ্য সময় বের হয়ে যাবে, কত হাজার বছর যাবে আল্লাহই ভালো জানে। এবার জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মনোমুগ্ধ করা হয়ে যাবে। আজকে আমি ভেলামারি বাসীদেরকে বলতে চাই, আপনারা যে মক্তব তৈরি করেছেন, এই মক্তবে কি তেলাওয়াত হয়? জোরে বলেন, কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। তার মানে বোঝা গেল এই কোরআনের শান মান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতেও বেশি করে দিয়েছেন, ঠিক কিনা? আজকে এই কোরআনুল কারীমের ওয়াজ মাহফিলে এই মক্তবকে উদ্দেশ্য করে আপনারা আজকে যে টাকা পয়সাগুলো খরচ করেছেন, আরো যারা সামনের দিকে খরচ করবেন, আমার ভাইয়েরা, জান্নাত অবশ্যই আমরা আশা করব, কথা পান ঠিক কিনা? সেটা আমাদের শরীরের রক্ত পরিমাণ, আমরা ঘাম যদি আমরা ছড়াই, সেখান থেকে যদি আমরা এই মক্তবে দান করি, এই মক্তবে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াত যতদিন পর্যন্ত হবে, আপনি যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিবে নাকি? সন্দেহ হয়? সন্দেহ হয়? যতদিন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন তোমার কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আজকে আমরা সেই কোরআন তেলাওয়াতের মাহফিলে এবং সেই মক্তবে আমরা সাহায্য করতে রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। দুর্বল হয়ে গেছেন না? আমার আলোচনাগুলো বোঝা যাচ্ছে? বুঝতেছেন আপনারা? সম্মানিত হাজরিন, কোরআন তেলাওয়াত
কত মধুর, কত সুন্দর। যখন মুক্তবের পাশ দিয়ে যাবেন, বাচ্চারা দেখবেন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আরে বাবা, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, মুক্তবের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনবো, হুজুরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখবো। যদি আপনি এই কোরআন তেলাওয়াত যদি করেন, আজকে আমার সামনে যদি বিশাল বড় একটা গাইড দেওয়া হয়, এই গাইডের প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি যদি আমি পড়ি, একটা সওয়াবও আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তার আমলনামায় 10টা করে নেকি দান করে দেয়। আর যদি কোনো বান্দা এই কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে, আর আমি আপনাদেরকে যেরকম অর্থগুলো বলে দিলাম, যদি এরকম অর্থ সহকারে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 70টা করে নেকি তার আমলনামায় দিয়ে দেব। আমার কোন বান্দা যদি আবেগ ভরা কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার ভাইয়েরা, আবেগ ভরা কণ্ঠ তো আমরা বুঝি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধ্যান করে দুনিয়ার সব দিক থেকে বিরত রেখে রব্বুল আলামিনের কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে 10 দিব না, 70 দিব না, আমি তার আমলনামায় বেহিসাবি সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আজকে আমরা সেই তেলাওয়াত থেকে বঞ্চিত, সেই সওয়াব থেকে বঞ্চিত। আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাই না, শিখাই। আমরা কত কপাল পোড়া মুসলমান, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি না। আমার মৃত্যুর পরে আমার জানাজা করতেছে সমাজের ইমাম, আমি কত কপাল পোড়া। আমার বাবা আমার জন্য কত সম্পদ রেখে গেল, আমি সেই সম্পদ থেকে কিছু খরচ করে আমার সন্তানকে হাফেজ বানাতে পারলাম না। আমার জানাজা আমার সন্তান করতে পারলো না। এমনকি জানাজার পরে মাটি দেওয়ার পরে যে দোয়াটা হয়, সেই দোয়াটাও আমার নসিবে জুটল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মারা যায়, তার সন্তান যদি দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে কখনোই ফেরত যায় না। 1 নাম্বার ব্যক্তি হলো মা আর বাবা। যদি সন্তানের জন্য, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ভিতরে কোনো পর্দা রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আমার মৃত্যুর পরে সন্তান দুহাত তুলে যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দে আর মা বাবার কথা স্মরণ করে, আল্লাহ, আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, আমার বাবা অনেক কষ্ট করেছে, মাঠে ময়দানে রোদের ভিতরে থেকে অনেক কষ্ট করে উপার্জন করে, রব্বুল আলামিন মা আর বাবা দুজনই আমার জন্য অনেক কষ্ট করেছে। রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। জোরে কোন, এই দোয়া সন্তানের মুখ দিয়ে যদি বের হয়, আমার আল্লাহ তাআলা কি ফেরত দেবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবে কি নেবে না? এজন্য আমাদের সন্তানদের কোন হাফেজ বানানো লাগবে হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ, বানাবেন তো ইনশাআল্লাহ। যদি আমার সন্তান বড় হয়ে যায়, সেরকম কোন পজিশন না থাকে, তাহলে অবশ্যই আমার বাড়িতে আমার নাতি আছে না? ওই নাতিকে আপনি কোরআনের হাফেজ বানান। ওই নাতি মাদ্রাসায় থেকে আসবেন, তাকে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, তাকে কিছু টাকা দিবেন। আপনি যদি মারা যান, ওই নাতি আর কারোর জন্য দোয়া করবে না, একমাত্র আপনার জন্যই চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে, ঠিক কিনা? আজকে মক্তবে কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আমার শ্রদ্ধেয় হুজুর তিনি পড়াচ্ছেন, আপনারা আসবেন, হুজুরের কাছ থেকে কিছু দোয়া, কিছু মাসলা মাসাইল এগুলো শিখবেন তো? মনে হয় না সব সময় হয়, এই সময়টা বের করা যায় না। যারা মসজিদে নামাজ পড়ে, অধিকাংশ বয়স্ক লোক জিজ্ঞাসা করা হয়, তুমি যে নামাজ পড়ো প্রত্যেকদিন 5 ওয়াক্ত, তো ঈশান নামাজটা পড়ো, ঈশান নামাজের পরে যে 3 রাকাত বেতের নামাজ পড়া হয়, এই 3 রাকাতের বেতের লাস্টে যে দোয়া কুনুতটা বলা হয়, তুমি একটু পড়ো তো দেখি।
কি করবে? ও নেই পাই, কারণ ও নেই পাইনি। সূরা ফাতিহা বলো, কি কি বলবে না বলবে তার কোনো খবর নেই। পড়া সহি না, শুদ্ধ না, পড়ার ভিতরে কোনো সৌন্দর্য মাধুর্য নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা তুমি কোরআন শরীফ যখন পড়বে তার তিলের সহিত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আজকে যারা মুরব্বীরা আছেন, বয়স্ক লোক আছেন, আমরা যারা নামাজ পড়ি, খেয়াল করে দেখেন নামাজের ভিতরে সূরা কারাইত গুলো ঠিক হয় না। অনেক লোক নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, সিজদা হয় না। কথা কোন ঠিক কিনা? হয়। আরে বাবা, বাড়ি থেকে আসে খালি দৌড়ে দৌড়ে করে নিয়ত বান্ধে কি কি সূরাবেন কয়, রুকুত যাতে দেরি, রুকুত থেকে উঠতে দেরি নাই। সিজদা দেয়, শোনেন সিজদা দেওয়ার কীর্তিগুলো দেখেন। হাত যে জায়গায় আছে ওই জায়গা ঢিস না দিয়ে আবার মাথা তুলে হাত ওটি আছে, হাত যে তুলবি এমন ক্ষমতাও নেই। আছে? বাড়িতে কাজ করতেছে সেই ধুমছে আকারে, মসজিদে যারা দেখবেন আল্লাহ ওর এই ক্যাকানের অত্যাচারে সাইডে যারা নামাজ পড়ে ওদেরও ব্যাঘাত ঘটে যায়, ঠিক কিনা? হাই রে কপাল করা মুসলমান, এই যে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার একটা নামাজ হতে বলা হবে না। কথা কোন ঠিক কিনা? যারা যুবক এখনো আছে, তোমাদের সময়ে শিখার বয়স আছে, মেহেরবানি করে হুজুরের কাছে আসেন, হুজুরের কাছ থেকে শেখেন। যদি আপনার ভবিষ্যৎ ভালো করতে চান, যদি আখিরাতকে ভালো করতে চান, আপনার নামাজ অবশ্যই লাগবে। লাগবে না? নামাজ ছাড়া কোনো হিসাব হবে? হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমার ভাইয়েরা, সেই দিন যখন নামাজের হিসাব হবে, রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবে, বান্দা আজকে তোমার যে হিসাবের ডায়েরি আমার কাছে এসেছে, আমি তোমার শৈশবেরও হিসাব নিব না। তুমি শৈশবে খেলাধুলো করেছ, আনন্দের ভিতরে মাতোয়ারা ছিলে, আমি তোমার সেই হিসাব নিব না। বৃদ্ধা বয়সে কোথায় সিজদা দিয়েছ, কি বলেছ না বলেছ, এটাও আমি দেখব না। আজকে এই হিসাবও আমি তোমার থেকে নিব না। শৈশব আর বৃদ্ধা এই দুটো হিসাব আমি তোমার ডায়েরি থেকে বাদ দিলাম। তুমি তোমার যৌবনকালের হিসাব দিয়া তুমি আজকে আমার কাছ থেকে পার হয়ে যাও। পার হয়ে যেতে পারবে? পারবে? ফজরের নামাজের আযান হয়েছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ। অর্থ কি? বান্দা নামাজের জন্য এসো। কিসের জন্য এসো? নামাজের জন্য এসো। আপনি কম্বল মুড়ি দিয়ে ল্যাপের ভিতরে ঢুকে আছেন আর বলতেছেন মুয়াজ্জিন নামাজ পড়ে কি হবে, মসজিদে গিয়ে কি হবে? মুয়াজ্জিন পরে বাক্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজ পড়লে আল্লাহ তোমার কপালটা খুলে দিবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযানের বাক্য দিয়ে আপনাকে বলে দিচ্ছে কি হবে, কি করলে কি হবে। আর আমরা শীতের ভিতরে কম্বল মুড়ে দিয়ে ল্যাপের ভিতরে আছি, দরকার নেই। একটু পরে যখন সকাল হলো, ঘুম থেকে উঠে ডালি অথবা কোদাল কান্দে নিয়ে জমিনের দিকে চলে গেলেন, ঠিক কিনা? কাজ করতে করতে খাওয়ার সময় নাই, মনে নাই। জোহরের আযান হয়েছে, আপনি কাজে লিপ্ত আছেন, নামাজের কোনো খবর নাই। কাজ করতে করতে আসর পার হয়ে গেল, নামাজের কোনো খবর নাই। মাগরিব পার হয়ে গেল, নামাজের কোনো খবর নাই। ঈশা পার হয়ে গেল, নামাজের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে তুমি এত সুন্দর করে সৃষ্টি করেছো, আমরা তো তোমাকে বলেছিলাম ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছিল রব্বুল আলামিন
পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, এরা আপনাকে ভুলে যাবে, এরা সম্পদ নিয়ে, নিজের আধিপত্য নিয়ে, ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহর কোন বান্দা যখন ফজরের নামাজের আযান শুনে ঘর থেকে বের হয়ে যখন মসজিদ অবধি চলে যায়, যখন মসজিদের ভিতরে ডান পা রেখে যখন বলে আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, এরপরে যখন তিনি মসজিদের ভিতরে সামনের কাতারে গিয়ে যখন এই দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরপরে যখন তাকবীর বাঁধলো, এরপরে যখন সানা পড়লো, সানা পড়ার পরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের মালিক কে? কে? রব কে? আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এভাবে করে যখন সূরা ফাতিহা যখন বরত্ব আল্লাহর ঘোষণা করলো, এরপরে যখন রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে যখন রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাতান মুবারাকান ফি, এরপরে যখন সিজদাতে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদায় যেতে দেরি, ওই বান্দার দুনিয়ার সমস্ত হাজত আমার আল্লাহ পূরণ করতে দেরি করবে না। আল্লাহ বলে, হে ফেরেশতারা তাকা, তোরা আমাকে বলেছিলি মানুষ সৃষ্টি করো না, বান্দা দেখো আমার আজান শোনা মাত্রই আমার বান্দা ল্যাপটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে দৌড়ে মসজিদে এসে তারা আমার বরত্ব ঘোষণা করতেছে। রে বান্দা দেখো, ওই বান্দাটা কত সুন্দর করে মসজিদে গিয়ে সূরা কেরাত তেলাওয়াত করতেছে। বান্দা ও ফেরেশতারা তোমরাই বলো এই বান্দাদের জন্য কি করা যায়। আমার ভাইয়েরা, ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামায় যতগুলো পাপ থাকবে সবগুলো কাঁধে বহন করে নিয়ে থাকবে। এবারে ফেরেশতাদের যখন ভারী লাগবে, ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, এবার তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করলেই ভালো হয়। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমার পায়ে সিজদা দেওয়ার কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আর বান্দা যখন নামাজ বাদ দিয়া ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা বাদ দিয়ে যখন ঘুমের ঘরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পরিপ্রেক্ষিতে আয়াত দিয়ে বলতেছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমি আমার বান্দাদের জন্য, যদি আমার বান্দারা আমার হুকুম আহকাম সঠিকভাবে পালন না করে, যদি তারা সমাজের অন্যায়, অশ্লীল, বেহাপনা কাজের সাথে লিপ্ত থাকে, যদি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অবিচার করে, টাকার বিনিময়ে সত্যকে গোপন করে দেয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে টাকা খাওয়ার মাধ্যমে তোমরা মিথ্যাকে সত্য বলিও না। আমার ভাইয়েরা, সমাজে যারা অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, যারা সমাজটাকে ধ্বংস করে ফেলে দিবে, যারা সুখের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাল, নিশ্চয়, ফুজ্জারা লাফি জাহিম, আমি তাদের জন্য জাহান্নাম নিযুক্ত করে রেখে দিয়েছি। বলে নাউযুবিল্লাহ। জাহান্নাম কত ভয়ানক, জাহান্নাম কত কষ্ট, জাহান্নাম কত, তার ভিতরে আযাব হবে, যদি আযাবের বর্ণনা আমি দেই, বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। যখন কোন পাপিষ্ঠ বান্দা মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, আমার ভাইয়েরা, সর্বপ্রথম কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাপ দিয়ে দিবে। এই সাপগুলো শোনেন কত বিষাক্ত হবে, আপনাকে দংশন করবে। আমার ভাইয়েরা, আটার মেলের ভিতরে উপরে চাল দিলে যেরকম নিচে আটা হয়ে বের হয়ে যায়, এই জাহান্নামী সাপ যখন আপনাকে দংশন করবে, আপনার শরীরটা মুহূর্তের ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। চিৎকার করবেন, কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না।
শুনে রাখেন, হাদিসের ভিতরে এসেছে এই সাপ দুনিয়ার বুকে একটা বার নিঃশ্বাস ছাড়তো। কোন দিকে? দুনিয়ার বুকে। আমরা যে গ্রহে বসবাস করি, যদি এই পৃথিবীর মুখে একটা বার সেই সাপটা নিঃশ্বাস ছাড়তো, হাদিসের ভিতরে এসেছে এই পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে, গাছ গাছালি আছে, সবগুলো গাছ গাছালি মরে শেষ হয়ে যেত। পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। এই সব আল্লাহ তাআলা আপনাকে কবরের ভিতরে দিবে। যখন আপনাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, হাদিসের ভিতরে এসেছে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দেওয়ালে আবৃত করে রেখে দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে এই জান্নাতের দেওয়ালের ভিতরে যদি একটা সুই পরিমাণ জায়গা ফাঁকা থাকতো, আর সেই সুই পরিমাণ ফাঁকা জায়গা যদি পৃথিবীর মুখে ফুকটটা করে দেওয়া হতো, এই ফুকুই যেই সুই পরিমাণ, এই ফুকট দিয়ে যে পরিমাণ আগুনের তাপ আসতো, পৃথিবী পুড়ে ছারখার হয়ে যেত। একটাবার খেয়াল করেন, আপনি সেই জাহান্নামের ভিতরে কিভাবে থাকবেন, কেমন করে থাকবেন? দুনিয়ার যদি বিপদের মধ্যে পড়ে যান, মুসিবতের মধ্যে পড়ে যান, আপনাকে সাহায্যকারী হিসেবে অনেক লোক বের হবে, হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তার ডাকবে, ইনজেকশন দেওয়া লাগলে ইনজেকশন দিবে, ট্রিটমেন্ট করবে, অপারেশন করা লাগলে অপারেশন করবে। একটাবার ভেবে দেখেন, জাহান্নামের আগুনে সারা পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সেই দিন আপনাকে ডাক্তারকে এনে দিবে? দিবে কেউ? কেউ এনে দিবে না। সেই দিন ডাক্তারের কোনো খোঁজ পাবেন না, কারো কোনো খবর থাকবে না, যার যারটা নিয়ে তাই ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, বান্দারে তোমরা সেই দিনটাকে বেশি বেশি করে স্মরণ করো, সেই দিনটাকে বেশি বেশি করে ভয় করো, তোমরা সেই দিনকে অপেক্ষা করে আমল করো, দুনিয়ার থেকে কিছু ভালো কাজ করে নিয়ে যাও, দুনিয়ার থেকে কিছু নেক আমল করে নিয়ে যাও, নচেত তোমরা সেই দিন ধরা পড়ে যাবা, সেই দিন তোমাদের কোনো কিছু কাজে আসবে না। সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা আল্লাহ বলে তোমরা আবারও বলতেছি, তোমরা সেই দিনটাকে ভয় করো, কিয়ামতের দিনটাকে বেশি বেশি করে ভয় করো, তোমরা সেই দিনটাকে বেশি বেশি করে স্মরণ করো রে বান্দা। শুনে রাখো, সেই দিন তোমাদের সয় সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে, স্ত্রী পুত্র আছে, তোমাদের ক্ষমতা যা কিছু আছে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কথাকার? আরো জোরে কোন কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, বান্দারে সেই দিন তোমাদের ক্ষমতা, তোমাদের সয় সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, তোমরা যেখানে দাঁড়ায় থাকবা, তোমাদের ক্ষমতা নাই পিছনের পাটা সামনের দিকে অগ্রসর করে দেওয়ার জন্য, ক্ষমতা থাকবে না পিছনের পা সামনের দিকে, পিছনের দিকে অগ্রসর করে দেওয়ার জন্য, সামনের দিকেও যেতে পারবে না, পিছন দিকেও যেতে পারবে না। তোমাদের চেহারা উপর দিকে থাকবে, ক্ষমতা থাকবে না, চেহারা উপর দিক থেকে একবার নিচের দিকে তাকাই, এরকম তোমাদের সেই দিন কোনো ক্ষমতা থাকবে না। আল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যা করব, সেই দিন আমার একমাত্র কর্তৃত্ব থাকবে, তোমাদের কোনো কর্তৃত্ব থাকবে না। কি হবে সেই দিন ভাবে দেখেন তো। আমার সবার জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরা ইনফিতরের আপনাদের কাছে তাফসীর পেশ করলাম। আল্লাহ তাআলা এই সূরা ইনফিতরের ভিতরে অনেক জ্ঞান বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। বান্দা যদি একটা বার মনোযোগ দিয়ে শ্রবণ করে, আশা করা যায় যদি ব্রেনের ভিতরে একটা বার ক্যাচ করে নেয়,
যদি মনোযোগ দিয়ে শুনে যদি আমল করতে পারে এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন? আমরা আলোচনা বুঝতেছেন? আপনারা কোনো সারা শব্দ নেই। শীতের মধ্যে তো বাতাস বচ্ছে। ভেলামারি গ্রামের কি এই মুসল্লি আর নাই? আর মুসল্লি নাই? এই কটাই? হাই রে কপাল পোড়া, টাকা পয়সা খরচ করে মানুষ শুনে যাচ্ছে আর ল্যাপের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, কি ফায়দা হবে কোন তো? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু কথা বলি, যেটা বলা দরকার আপনাদের এলাকার স্বার্থে, এবং আমিও এলাকার সন্তান। মাহফিলের আয়োজন করে যখন আপনারা প্রচার ছাড়বেন, কি ছাড়বেন? প্রচার ছাড়বেন। এই প্রচারটা যেন ভালো করে আপনারা ছাড়েন। আজকে এই মাহফিলের প্রচার মাদারপুর দিয়ে, খামারপাড়া দিয়ে হয়ে গেছে, কিন্তু কেউ বলতে পারে না কোথায় মাহফিল। একজন আমাকে বলতেছে, হুজুর কোথায় মাহফিল? আপনার নামটা খালি শুনলাম, আর কারো নাম বুঝতে পারিনি, কোথাকার মাহফিল তাও জানি না। আমি বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো করেছেন, আমার নামটা যে শুনেছেন তাও ভালো। এই প্রচার করে কি মাহফিলে লোক আসবে? আসবে? অনেক ভক্ত আছে কোরআন শোনার জন্য, যারা চাতক পাখির মতো তাকায় থাকে। এই সমস্ত লোকগুলোর কর্ণ কহরে পৌঁছিল না, তারা কোরআনও শুনতে পেল না। এর জন্য দায়ী আপনারাই থাকবেন। কোরআনের মাহফিলের প্রচার গুলো বেশি বেশি করে করবেন, ঘন ঘন করবেন। হরিপুর থেকে শুনলাম, তারাও বুঝতে পারেনি, আমাকে বলতেছে খালি আপনার নামটাই শুনলাম, কোথায় মাহফিল? আমি বললাম ভেলামারি। করছে কতদিন? কালকে? আমি বললাম না, আজকেই মাহফিল। তাহলে মাহফিলের আয়োজন করেছেন, ইসালে সব খোলার ব্যবস্থা করেছেন, মানুষ এখানে আসবে, কোরআন শুনবে, সেই ব্যবস্থাটাই আপনারা ঠিক মতো করতে পারলেন। আসে আসে আসে, আপনাদের প্রচার গুলো ভালো করে করতে হবে। যাই হোক, আমার অনেকগুলো ভালোবাসার মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় থেকে আমার আলোচনা যদি শুনে যে কাছে কুলে হয়, তাহলে তারা আসে। তো যাই হোক, আজকেও অনেক লোক এসেছেন, সাইড থেকে শুনে চলে গিয়েছেন। তো আপনারা পরবর্তীতে যদি মাহফিল করেন, প্রচারটা ভালো করে করবেন। একদিন আগে করার চেষ্টা করবেন। একদিন করার পরেও যদি মনে হয় যে না আজকেও করব, ভালো কথা। কারণ মানুষ এখন ব্যস্ত, নাকি? সবাই সময় মূল্য দিয়ে চলে, সবাই অনেক কাজে ব্যস্ত, কারণ সবাই সংসার নিয়ে ব্যস্ত। যাই হোক, আপনারা মেহেরবানি করে কোরআনের প্রচারগুলো বেশি বেশি করে করবেন। মানুষ আসুক আর না আসুক, প্রচার করতে থাকবেন। একটা ব্যক্তি যদি শুনে চলে আসে, ওই ব্যক্তি যে শুনলো, যত আমল করবে আল্লাহ তাআলা এই ভেলামারির প্রত্যেকটা মুসল্লির আমল নামায় আল্লাহ তাআলা দান করবে।